আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেশতাদের বললেন, আমি মিশ্রিত পচা কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। অতঃপর যখন আমি তার অবয়ব পূর্ণভাবে তৈরি করে ফেলব ও তাতে আমি আমার রূহ ফুঁকে দিব, তখন তোমরা তার প্রতি সেজদায় পড়ে যাবে। সূরা হিজর আয়াত নম্বর 28 থেকে 29। অন্যত্র তিনি বলেন, তিনিই সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃগর্ভে আকার ও আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী। সূরা আল ইমরান আয়াত নম্বর 6। তিনি আরও বলেন, তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন একের পর এক স্তরে, তিনটি অন্ধকারাচ্ছন্ন আবরণের মধ্যে। সূরা জুমার আয়াত নম্বর 6। তিনটি আবরণ হলো পেট, রেহেম বা জরায়ু এবং জরায়ুর ফুল বা গর্ভাধার। উপরোক্ত আয়াতগুলিতে আদম সৃষ্টির তিনটি পর্যায় বর্ণনা করা হয়েছে। প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ, অতঃপর তার আকার, আকৃতি, গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহের শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান, এবং সবশেষে তাতে রূহ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান। অতঃপর আদমের অবয়ব পাঁজর থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা। সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলি আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন। সূরা সোয়াত আয়াত নম্বর 75। অতঃপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে প্রথম যে যমজ সন্তান জন্ম দেয় তারাই হলো মানুষের মাধ্যমে সৃষ্ট পৃথিবীর প্রথম মানব যুগল। অতঃপর থেকে এ যাবৎ স্বামী স্ত্রীর মিলনে মানুষের বংশবৃদ্ধি অব্যাহত রয়েছে। শুধু মানুষ নয়, উদ্ভিদরাজি, জীবজন্তু ও প্রাণীকুলের সৃষ্টি হয়েছে মাটি থেকে, আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে। পানি হলো সকল জীবন্ত বস্তুর মূল। সূরা ফুরকান আয়াত নম্বর 54। মৃত্তিকাজাত সকল প্রাণীর জীবনের প্রথম ও মূল একক হচ্ছে প্রোটোপ্লাজম, যাকে বলা হয় আদি প্রাণসত্তা। এ থেকেই সকল প্রাণী সৃষ্টি হয়েছে। এজন্য বিজ্ঞানী মরিস বুকাইলি একে বোমশেল বলে অভিহিত করেছেন। এর মধ্যে রয়েছে মাটির সকল প্রকারের রাসায়নিক উপাদান। মানুষের জীবন বীজে প্রচুর পরিমাণে 4টি উপাদান পাওয়া যায়, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ও হাইড্রোজেন। আর 8টি পাওয়া যায় সাধারণভাবে সমপরিমাণে। সেগুলোই হলো ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন, সালফার ও আয়রন। আরও 8টি পদার্থ পাওয়া যায় স্বল্প পরিমাণে, এবং তা হলো সিলিকন, মলিবডেনাম, ফ্লোরাইন, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, আয়োডিন, কপার ও জিঙ্ক। কিন্তু এই সব উপাদান সংমিশ্রিত করে জীবনের কণা তথা প্রোটোপ্লাজম তৈরি করা সম্ভব নয়। জনৈক বিজ্ঞানী দীর্ঘ 15 বছর ধরে এসব মৌল উপাদান সংমিশ্রিত করতে চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন এবং তাতে কোনো জীবনের কোনো পরিলক্ষিত হয়নি। এই সংমিশ্রণ ও তাতে জীবন সঞ্চার আল্লাহ ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। বিজ্ঞান এক্ষেত্রে মাথা নত করতে বাধ্য হয়েছে। প্রথম পর্যায়ে মাটি থেকে সরাসরি আদমকে সৃষ্টি, অতঃপর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার পরবর্তী পর্যায়ে আল্লাহ আদম সন্তানদের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন। এখানেও রয়েছে 7টি স্তর, যেমন মৃত্তিকার সারাংশ তথা প্রোটোপ্লাজম, বীর্য বা শুক্রকীট, জমাট রক্ত, গোস্তপিণ্ড, অস্থিমজ্জা, অস্থি পরিবেষ্টনকারী গোস্ত, এবং সবশেষে রূহ সঞ্চারণ। সূরা মুমিনুন আয়াত নম্বর 12 থেকে 14, সূরা মুমিন আয়াত নম্বর 67, সূরা ফুরকান আয়াত নম্বর 44, সূরা তারিক আয়াত নম্বর 5 থেকে 7। স্বামীর শুক্রকীট স্ত্রীর জরায়ুতে রক্ষিত ডিম্বকোষে প্রবেশ করার পর উভয়ের সংমিশ্রিত বীর্যে সন্তান জন্মগ্রহণ করে। সূরা দাহর আয়াত নম্বর 2। উল্লেখ্য যে পুরুষের একবার নির্গত লম্বমান বীর্যে 1,00,000 কোটি শুক্রাণু থাকে। আল্লাহর হুকুমে তন্মধ্যকার একটিমাত্র শুক্রকীট স্ত্রীর জরায়ুতে প্রবেশ করে। এই শুক্রকীট পুরুষ ক্রোমোজোম Y অথবা স্ত্রী ক্রোমোজোম X হয়ে থাকে। এর মধ্যে যেটি স্ত্রীর ডিম্বের X ক্রোমোজোমের সাথে মিলিত হয় সেভাবেই পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহর হুকুমে। মাতৃগর্ভের তিনটি গাঢ় অন্ধকার পর্দার অন্তরালে এইভাবে দীর্ঘ 9 মাস ধরে বেড়ে ওঠা প্রথমত একটি পূর্ণ জীবন সত্তার সৃষ্টি, অতঃপর একটি জীবন্ত, প্রাণবন্ত ও প্রতিভাবান শিশু হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া কতই না বিস্ময়কর ব্যাপার। কোনো মানুষের পক্ষে এই অনন্য অকল্পনীয় সৃষ্টিকর্ম আদৌ সম্ভব কি?
মাতৃগর্ভের ওই অন্ধকার গৃহে মানব শিশু সৃষ্টির সে মহান কারিগর কে? কে সেই মহান আর্কিটেক্ট যিনি এই গোপন কুঠুরিতে পিতার তেষ্টি ক্রোমোজোম ও মাথার তেষ্টি ক্রোমোজোম একত্রিত করে সংমিশ্রিত বীর্য প্রস্তুত করেন? কে সেই মহান শিল্পী যিনি রক্তপিণ্ড আকারের জীবন টুকরাটিতে মাতৃগর্ভে পুষ্ট করেন, অতঃপর 120 দিন পরে তাতে রূহ সঞ্চারণ করে তাকে জীবন্ত মানব শিশুতে রূপান্তরিত করেন এবং পূর্ণ পরিণত হওয়ার পরেই সেখান থেকে বাইরে ঠেলে দেন? সূরা আবাসা আয়াত নম্বর 18 থেকে 20। বাপ মায়ের স্বপ্নের ফসল হিসাবে, নয়নের পুতুলি হিসাবে মায়ের গর্ভে মানুষ তৈরির সেই বিস্ময়কর যন্ত্রের দক্ষ কারিগর ও সেই মহান শিল্পী আর কেউ নন, তিনি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যে সন্তান জন্মলাভের তথ্য কোরআনেই সর্বপ্রথম উপস্থাপন করেছে। সূরা আহর আয়াত নম্বর 2। আধুনিক বিজ্ঞান এ তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীতে 1875 সালে ও 1912 সালে। তার পূর্বে এরিস্টটল সহ সকল বিজ্ঞানীর ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই। রাসূলের হাদিস বিজ্ঞানীদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে, কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজনন পুরুষ ও নারীর উভয়ের বীর্য সমানভাবে কার্যকর। উল্লেখ্য যে মাতৃগর্ভে বীর্য প্রথম 6 দিন কেবল বুদবুদ আকারে থাকে, তারপর জরায়ুতে সম্পর্কিত হয়। 3 মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান নিশ্চিহ্নিত হয় না। 4 মাস পর রূহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়াচড়া করে ওঠে ও আঙ্গুল চুষতে থাকে, যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয়। এই সময় তার কপালে 4টি বস্তু লিখে দেওয়া হয়, তার আজাল বা হায়াত, আমল, রিজিক এবং সে ভাগ্যবান নাকি দুর্ভাগা। এভাবেই জগৎ সংসারে মানব বংশবৃদ্ধির ধারায় এগিয়ে চলেছে। এ নিয়মের ব্যতিক্রম নেই কেবল আল্লাহর হুকুম ব্যতীত। এই কারণেই আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন, মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, অতঃপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতণ্ডকারী। সে আমাদের সম্পর্কে নানারূপ দৃষ্টান্ত বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হাড়গোড় সমূহকে যখন সেগুলো পচে গলে যাবে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 77 থেকে 78। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ, যদি আপনাদের এই ইসলামিক ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।